খুবই সুস্বাদু খিরসা পাটিসাপটা রেসিপি। ভেতরের খিরসা সহ পাটিসাপটাটা কত সহজে বানিয়ে নেবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। মেশিনে ঘোরানো ছাড়াই কত সহজে বানিয়ে নেবেন দেখে নিন। তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে। তাতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। একই কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মেখে নেবো। আপনারা জলের পরিবর্তে দুধও দিয়ে দিতে পারেন, কিন্তু জল দিয়ে মাখলেও খুবই সুস্বাদু হয় খেতে। এভাবে হাতার সাহায্যে খুবই ভালো করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে। প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। একটা মিডিয়াম থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এভাবে জল দিয়ে দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে কোনো দলা পেকে না থাকে। তো খুবই ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন। দেখুন এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপরে আমি এটা ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। এরপরে আমি ভেতরের খিরসার জন্য এখানে নিয়েছি কোরানো নারকোল, গুড়ের পাটালি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এরপরে চামচে করে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন বা খেজুর গুড় দিয়ে নিতে পারেন। আমি গুড়ের পাটালি দিয়েছি। এরপরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এই নারকোল কোরানোটা দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব এবং গুড়টা অটোমেটিক মেল্ট হয়ে যাবে। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। প্রয়োজন মতো দুধটা দেবেন। দেখুন দুধটা দিয়েও খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে ভেতরের খিরসাটা বানিয়ে নেব। এইভাবে বানালে নারকেলের ভেতরে পুরটা খুবই সুস্বাদু হয় খেতে। তো খুবই ভালো করে ভেতরে পুরটা বানিয়ে নিয়েছি। এরপরে ঢাকা খুলে আরও এটা একবার হাতার সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে পাটিসাপটা বানানোর জন্য। এরপর গ্যাসের চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এরপর হাতার সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর 1 চামচ ব্যাটার নিয়ে চামচের পেছন দিক দিয়ে এভাবে গোল করে নিতে হবে। খুব পাতলা করে এভাবে আমি গোল করে নিয়েছি। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ভাববেন যে পিঠেটা হয়ে গেছে। এরপরে ভেতরের পুরটা দিয়ে হাতার সাহায্যে আমি শেপটা দিয়ে নেবো। গোল গোল করে শেপটা পাকিয়ে নেবো। হাতে করে এভাবে দেখুন আমি শেপটা দিয়ে নিচ্ছি। খুবই সহজ। এইভাবে করলে একটাও ভাঙবে না এবং তাতে জড়িয়েও যাবে না। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। খুবই সহজ এবং খুবই সুস্বাদু হয় খেতে এই রেসিপি। আমি আবারও একটা করে দেখাচ্ছি। দেখুন 1 চামচ করে দিয়ে হাতার সাহায্যে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন। এরপরে কালারটা চেঞ্জ হয়ে গেলেই এখানে ভেতরের পুরটা দিয়ে হাতার সাহায্যে এবং হাতে করে ধরে নিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেবেন। তো এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব। বাড়ির ছোট থেকে বড় সকলেই এই পিঠে খেতে খুবই পছন্দ করে। অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ হয়। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।